হাজার হাজার টাকা আমরা নষ্ট করে এখন কিন্তু আমরা পোলট্রি ফার্ম নিয়ে ব্যস্ত আছি। কারণ এখন আমরা পোলট্রির ব্যবসা ধরছি। তো পোলট্রির ব্যবসা কিন্তু অনেকই লস হয় অনেক বেশি, আবার যাদের লাভ হয় তাও কিন্তু বেশি। তো লাভের হার কিন্তু বেশি, আবার লস হলে লসের হারটাও কিন্তু বেশি থাকে। তো আজকে আমরা আবার কিন্তু মুরগিটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আমরা কিন্তু আজকে এই যে ফিড দেই এটা কিন্তু আপনাদেরকে আজকে দেখাতেছি। তো আপনাদেরকে আজকে আমি দুটো কথা বলবো। একটা প্রথমত কথা হলো, আপনারা ঠান্ডার জন্য কি ব্যবহার করবেন। ঠান্ডার ঔষধের দাম একটু বেশি পড়ে যায়, এজন্য আপনারা ঠান্ডার জন্য কি ব্যবহার করলে সবচাইতে আপনাদের একটু খরচা কম হবে। সেক্ষেত্রে খরচা বাঁচাতে হলে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং ফিড যদি আপনাদের একটু কম খায়, যদি মুরগি কম খেয়ে যদি ওয়েট বৃদ্ধি পায় তাহলে কিন্তু আপনাদেরই ভালো। সেজন্য কিন্তু দুইটি টিপস আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা খামারি আছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন বা যারা ব্যবসা না করেন, তারাও কিন্তু আজকের এই ভিডিওটি দেখতে পারেন। কারণ ফিড দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে, কিভাবে ফিড দিতে হবে এটার কিন্তু একটা নিয়ম রয়েছে। তো ফিড দেওয়ার নিয়মটা আপনাদেরকে আজকে আমি দেখাবো সরাসরি। তো ভিডিওটি তাই সম্পূর্ণ দেখবেন। আপনি সকালবেলা খাদ্য পানি দিবেন তখন কিন্তু সকালবেলা ফিড দিবেন পরিমাণ মতন। আপনি অতিরিক্ত ফিড দিবেন না। অতিরিক্ত ফিড দিলে কিন্তু মুরগিতে ফিড নষ্ট করে, এবং এই যে পাত্র দেখেন, পাত্র থেকে কিন্তু ওরা ছিটিয়ে ফেলে দেয়। অতিরিক্ত ফিড দেওয়া যাবে না। তো আপনি যখন সকালবেলা ফিড দেবেন তখনই কিন্তু হিসাব চিন্তা ভাবনা করে ফিড দেবেন, যাতে আবার দুপুরবেলা দিতে হবে। অতিরিক্ত দিলে কিন্তু আর দুপুরবেলা দেওয়া লাগে না, এরকমভাবে দিবেন না। তো আপনি এমনভাবে ফিড দেবেন, ফিড যাতে আপনার দুপুরবেলা পর্যন্ত যায়, এর বেশি আপনি দিবেন না। দরকার হয় আধা ঘন্টা উপবাস থাকুক, তাতে কিন্তু কোনো মুরগির সমস্যা হবে না। তো আপনারা সবসময় ফিড দিবেন এভাবে, যাতে মুরগিতে যেন না নষ্ট করে এবং না ফেলে দেয়। আপনাদের ফিড যদি ফেলে দেয়, ফিডের দাম কিন্তু বর্তমানে বেশি। আপনার ফিড যদি ফেলে দেয় তাহলে কিন্তু আপনার অবশ্যই লসের সম্মুখীন হতে হবে, এবং আপনি ব্যবসা যতটুকু করবেন সেতটুকু কিন্তু আপনার লস হয়ে যাবে। তো পানির মধ্যে যদি ফার্ম থাকে চালি সিস্টেম, তাহলে তো আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। আমরা কিন্তু বুঝতে পারি, আমাদের ফার্ম কিন্তু নিচে কিন্তু ফ্লোর রয়েছে। আমরা কিন্তু এটা চালি সিস্টেম, কিন্তু এটা নিচে ফ্লোর রয়েছে। আমাদের পুকুরে আরও ফার্ম রয়েছে। তো এই ফার্মের ভিডিওটা আজকে আবার দেখাইছি, পুকুরেরটা আবার আগামীকালকে ভিডিও দেব, সেটা আবার দেখাবো। সেখানেও কিন্তু 400 মুরগি রয়েছে। তো আমরা মোট 1700 মুরগি নিয়েছি। তো আমরা ফিডের কথাটায় যাই। ফিডের কথা হলো, আপনি দুপুরবেলা আবার ফিড দেবেন। তো সকালবেলা দিয়েছেন আর কম কম দিবেন, আর দুপুরবেলা ফিড দেবেন, আবার কিন্তু বিকালবেলা দেবেন, সন্ধ্যার আকার দিয়ে দিবেন, যাতে আপনি খুবই কম দেবেন ফিড। মুরগিতে যদি মানে খুব দ্রুত যে খায়, আপনি এই যে দেখেন ফিড খাইতেছে, তো এরকম দ্রুত যে খাবে তা সেই পরিমাণ দিবেন। আবার অতিরিক্ত পাত্র ভরে যদি আপনি দেন তাহলে কিন্তু মুরগিতে শেষ করতে পারবে না, এবং ফিডের কিন্তু একটা সেন্ট থাকে, ওই সেন্টটা কিন্তু চলে যাবে। এই সেন্টটা যদি আপনার চলে যায় তাহলে কিন্তু কোনো ফিডে কাজ করে না, এবং মুরগির গ্রোথ ভালো আসে না। তো আপনি ফিড খাবে কিন্তু মুরগির গ্রোথ আসবে না, তাহলে তো আপনার হবে না। তো ফিড যা খাবে মুরগির কিন্তু গ্রোথ আসতে হবে। মুরগির যদি গ্রোথ না আসে তাহলে তো আপনার লসের সম্মুখীন হতে হবে। তাহলে তো আর আপনি 2 কেজি করতে পারবেন না। আপনি 2 কেজি ওভার করার চেষ্টা করবেন। পোলট্রি মুরগি 2 কেজি 200 300 500 এরকম করার চেষ্টা করবেন, আপনার সব সময় লাভ হবে। আপনার মুরগি যদি কম মারা যায় তাহলে কিন্তু মাংসটা বৃদ্ধি পাবে। তো মাংস বাড়ানোর জন্য মুরগি সবসময় যাতে কম মরে এইটার দিকে আপনারা সবসময় খেয়াল রাখবেন। আর আপনাদের মুরগি যাতে ঠান্ডা কম লাগে, ঠান্ডা লাগলে কিন্তু আপনাদের মুরগি অবশ্যই মারা যাবে। তো ঠান্ডা থেকে এড়াতে হলে কী কী প্রয়োজন আছে এবং কী কী করতে হবে, মেডিসিন ছাড়া আপনি কিভাবে ঠান্ডা থেকে বাঁচতে পারবেন, এই বাঁচার উপায় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এই ভিডিওটি। তো ভিডিওটি যারা টেনে টেনে দেখতেছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না। তো আমি কিন্তু কই না যে আমার ভিডিও দেখতেই হবে, এরকম কিন্তু কোনো কথাই নয়। তো কথা হচ্ছে, যারা ভালো লাগে অবশ্যই ভিডিও দেখেন, বা যারা বোঝেন, যারা না বোঝেন তারাও দেখেন, বোঝার চেষ্টা করেন। পুরো কথা না শুনে অনেকেই আছে কমেন্ট করে যে ভিডিওতে কী বলছেন এই সেই, ঠিক আছে, কিন্তু এরকমটা না। ফুল ভিডিও দেখতে হবে, তারপর শুনতে হবে। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে কি করতেছি। আমি কিন্তু এখানে স্প্রে করতেছি। তো স্প্রের সাথে আমরা পানির সাথে কি স্প্রে ব্যবহার করি সেটার নাম আজকে আমি এই ভিডিও শেষে বলে দিব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আপনারা অতিরিক্ত ঠান্ডার জন্য কি করবেন, অতিরিক্ত ঠান্ডার জন্য কিন্তু স্প্রে ব্যবহার করবেন। কারণ স্প্রে ব্যবহার করলে কিন্তু আপনাদের ঠান্ডা কমে যাবে মুরগির। কারণ
আপনি যদি প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক খাওয়ান তাতে কিন্তু আপনার মুরগির সমস্যা হবে, এরকম সমস্যা হবে আস্তে আস্তে কিন্তু আপনার মুরগি ভিতর কিন্তু যে কিডনি লিভার আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো কিডনি লিভার যদি নষ্ট হয়ে যায় মুরগি কিন্তু ট্রাবল হয়ে যাবে। ভিতরে কিন্তু রোগ থাকলে মুরগি যতই ফিট খাক কিন্তু মুরগি ওয়েটে আসবে না, এবং আপনি মুরগি বিক্রি করার শেষে দেখবেন আপনার অনেকটা লস হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে দয়া করে বলবো বা রিকোয়েস্ট করে বলতে চাই, আপনারা সবসময় ঠান্ডার মেডিসিন কম খাওয়াবেন, যাতে হালকা ঠান্ডা থাকলে মেডিসিন খাওয়াবেন, ঠান্ডা কমলে খাওয়ানোর কোনো দরকার নাই। তো ঠান্ডা শেষ করে আপনারা একটা ঠান্ডা ডোজ করবেন 3 দিন, যাদের মুরগির ঠান্ডা লাগবে। তো ঠান্ডার ডোজ যদি আপনারা শেষ করেন পরে কিন্তু আপনি স্প্রে ব্যবহার করতে হবে। তো স্প্রেটা কিন্তু খাওয়াইও দিতে পারেন, স্প্রে করে দিতে পারেন। তো স্প্রেটা কিন্তু দেওয়ার নিয়ম আছে, স্প্রেটা কিন্তু আগে তাহলে এরকম দিতে হবে, তারপর কিন্তু পর্দা জাগাইতে হবে। তো স্প্রেটা ব্যবহার করার শেষে তারপর পর্দা জাগাইতে হবে, তারপর আবার কিন্তু 30 মিনিট পর পর্দা কিন্তু ফেলে দিতে হবে, আর নয়তো কিন্তু আপনার মুরগি মারা যেতে পারে, কোনো সমস্যা হতে পারে। এটা কিন্তু আপনাদের কিন্তু নিয়মটা কিন্তু মনে রাখতে হবে ভালো করে, আপনারা কিন্তু আপনারা পরবর্তীতে সমস্যায় পড়ে যাবেন। আপনারা কি স্প্রে ব্যবহার করবেন তো আমি সুন্দরভাবে বলি, নামটা আপনারা মুখস্থ করে নিন। পালমোকেয়ার একটা স্প্রে আছে, এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সব সময়, মুরগি কিন্তু ঠান্ডার জন্য খুবই একটা উপকারী। এবং আপনি কিন্তু ডাইলোরেস আরেকটা স্প্রে আছে এসিআই কোম্পানির বা এসকেপ কোম্পানির নেন, যেটা নেন আপনি কিন্তু এই ডাইলোরেস স্প্রেটা ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু সবসময় পালমোকেয়ার ব্যবহার করি, তো মাঝে মধ্যে কিন্তু ডাইলোরেস ব্যবহার করি। তো ডাইলোরেসও কিন্তু খারাপ না, পালমোকেয়ারও কিন্তু খারাপ না, দুটোটাই ভালো আছে। তো আমরা মাঝে মধ্যে ডাইলোরেস ব্যবহার করি, কিন্তু এখন কিন্তু পালমোকেয়ার ব্যবহার করতেছি। তো আপনারা কিন্তু এভাবে পালমোকেয়ার ব্যবহার করতে পারেন স্প্রে করে, তাহলে কিন্তু আপনাদের মেডিসিন অনেকটা কম লাগবে, এবং মেডিসিন কম লাগলে কিন্তু আপনার মুরগি ভালো থাকবে এবং মুরগি দিয়ে ভালো একটা কিছু করতে পারবেন ভবিষ্যতে। অনেক বাইরে আছে মেডিসিন হাজার হাজার টাকার খাওয়াইছে, এবং হাজার হাজার টাকা মেডিসিন খাওয়াইতে খাওয়াইতে কিন্তু মুরগি তাদের তারপরও কিন্তু মারা যায়। তো আপনি মুরগি যতই মারা যাক বা যতই সমস্যা হোক, আপনি সবসময় স্প্রে ব্যবহার করবেন। তো অনেক ভাইরা কিন্তু মুরগি অনেক সময় কিন্তু মারা যায়, বা অনেক অনেক হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে অনেক খামারি ভাই ও বোনদের। তো তারা কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমাদের বিষয়টা বলি আপনাদের কাছে, আমরা কিন্তু ঠান্ডার ডোজ 3 দিন চালাই মোটামুটি। যদি আমাদের যখন ঠান্ডা লাগে তখন কিন্তু আমরা হালকা ঠান্ডা লাগলে কিন্তু আমরা মেডিসিন ব্যবহার করি। তো অতিরিক্ত আপনি যদি ঠান্ডা লেগে থাকে আপনার মুরগির, অতিরিক্ত ঠান্ডা পর্যন্ত যাবেন না, তার আগেই কিন্তু আপনারা ঠান্ডা ডোজ করাবেন, এবং স্প্রেটা সুন্দরভাবে ব্যবহার করবেন এরকমভাবে আমি যেরকম নিয়ম বলছি। তো স্প্রেটা কিন্তু মুরগি ভিজিয়ে দিতে হবে, এবং স্প্রেটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনি এই যে স্প্রেটা খারাপভাবে দিবেন যাতে মুরগির সব গায়ে সুন্দরভাবে লাগে, এবং প্রত্যেকটা মুরগি যেন সুন্দর থাকে। এবং স্প্রেটা দেওয়ার নিয়ম হচ্ছে এরকমভাবে দিলে, স্প্রেটা দিলে কি ঠান্ডাটা কমবে, ঠান্ডাটা কমবার কারণ হচ্ছে স্প্রেটা ওদের ফেজে যায়, এবং ওদের নাকে যেই সর্দিটা থাকে ওই সর্দিটা কিন্তু থাকে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমি সুন্দরভাবে একটা কথা বলতে চাই। তো কথাটা হলো, আপনারা যারা পোলট্রি মুরগি নিয়ে ঠান্ডায় ভুগছেন, যাদের পোলট্রি মুরগির ঠান্ডা আছে এবং এরকম মারাত্মক সমস্যা আছে, তারা আপনারা ঠান্ডার ডোজ 3 দিন করবেন। তো ঠান্ডার ডোজ 3 দিন করার শেষে আপনারা কিন্তু সবসময় স্প্রেটা ব্যবহার করবেন, পালমোকেয়ার স্প্রে। এই পালমোকেয়ার স্প্রেটা ব্যবহার করলে কিন্তু আপনাদের মুরগি সবসময় ঠান্ডা আস্তে আস্তে ঠান্ডা ওদের ভিতর থেকে কেটে যাবে। আর আপনি কিন্তু মেডিসিন খরচ থেকেও অনেকটা আগাইয়ে থাকবেন, এবং মেডিসিন খরচ কম হবে, আপনার ব্যবসাটা একটু বেশি হবে। আপনার যদি মেডিসিন খরচ বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার কিন্তু লাভের সংখ্যাটা খুবই কম হবে। তো এই জন্য কিন্তু আমি স্প্রেটার কথা বলছি। তো মেডিসিন কিন্তু কম খাওয়াইতে হবে, স্প্রেটা একটু বেশি করবেন। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন, আর আমাকে সাপোর্ট করবেন, আপনারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখবেন, আর আপনাদেরকে নতুন নতুন টিপস দেব। এবং কাজী ফার্মের সাথে যারা ব্যবসা করবেন অবশ্যই আপনাদেরকে লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ভিডিও দেখে এবং ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে যাবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।